মজুদ আমরা নিয়মিত তদারকি করেছি। আর চাঁদাবাজি পথে ছিল কিনা, আপনি তো বাংলাদেশেই থাকেন মনে হয়, ছিল কিনা এটা আপনি প্রমাণ দেন। আপনারা বন্ধ করতে পারেননি কেন তখন? আমার এটা কাজ না, এটা অন্য মন্ত্রণালয়ের কাজ। চাঁদাবাজি বন্ধ কেন হয় নাই বা কেন করতে পারে নাই, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্ধ করার আইন, সেই আইন আমরা ইমপ্লিমেন্ট করছি। কিন্তু রাস্তায় ঘাটে কথিত আছে অটো রাইস মিল পরস্পরকে দোষ দেয়, পাইকারি ব্যবসায়ীরা পরস্পরকে দোষ দেয়, যেটা আমাদের ট্রাকের দাম কেন বেড়ে যায় বলে পথে পথে চাঁদাবাজি হয়, এইসব কথাবার্তা এসছে। আমার কাছে কনক্লুসিভ প্রমাণ নাই, কিন্তু আপনি যেরকম শুনেছেন আমিও শুনেছি। তবে এখন এটুকু আছে যে সব জায়গায় আমরা, ওই দিন আপনি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে বসেছি, গত পরশু দিন আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে বসছি, সব জায়গায় সবাই বলছে চাঁদাবাজি নাই, সুতরাং দাম কমে আসতেছে। এটা আপনাকে কনক্লুসিভ প্রমাণ করতে পারবো না, কিন্তু দাম যে কমে আসতেছে এটা আমি দেখতেছি। এবং আমরা চেষ্টা করব মজুদ বিরোধী অভিযানটা চালিয়ে যেতে, এবং মানে জনগণের জন্য যাতে সাপোর্ট হয়। বাজার দর, চালের দামটা, আসলে চালটা তো মেইন খাদ্যশস্য, এটার উপরে ইনফ্লেশন ডিপেন্ড করে, এটার উপরে আমাদের সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের, নিম্নয়ের মানুষের প্রাত্যহিক অনেক বেশি নির্ভরতা। সুতরাং এটার ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ মানে প্রচেষ্টা আমরা চালাবো, আপনাদের সহযোগিতা চাই। আমার লাস্ট কথা হলো, দেশে খাদ্যের কোনো সংকট নাই, সরবরাহ ব্যবস্থা ভালো আছে। গরু প্রোডাকশন ভালো হয়েছিল বলে সারা দেশে সরকারি বেসরকারি মজুদ পরিস্থিতি ভালো আছে। সরকারি খাদ্য গোদামে 20 লাখ টন খাদ্যশস্য মজুদ আছে, এবং আটা গমও পর্যাপ্ত আছে। সুতরাং মানে কোনো অস্বস্তিতে ভোগার কিছু নেই।